দুইটা রুটি বের করলেন। কয়টা রুটি? এবার ঈসা নবী কি করলেন? এবার বলতেছে, যুবক দাও রুটি দাও। দুইটা রুটি খেলেন। দুইটা রুটি খাওয়ার পরে আবার সামনে হাঁটতেছেন, আবার সামনে হাঁটতেছেন, আবার সামনে হাঁটতেছেন। হাঁটতে 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 দেখতেছেন যে অন্ধ একটা রোগী, অন্ধ রোগীর এক পাশে দাঁড়াইয়ে বলতেছে, ও ভাই আপনাদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটা কুদরতি একজন নবী আছে, ওই নবী বলে জন্ম থেকে অন্ধ রোগী ভালো করতে পারে। আমার চোখে আমি দেখি না, সেই লোকটাকে পাইলে আমি তার কাছে একটু যাইতাম, হাতের ছোঁয়া আনতাম। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি করতাম? হাতের একটু ছোঁয়া আনতাম। এবার ঈসা নবী যখন এই কথা শুনতে পাইলেন, বলতেছেন, ও মা আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে এইটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন পয়গম্বর আছে, সে বলে জন্ম থেকে যদি অন্ধ রোগী হয় সেই রোগীকে ভালো করতে পারে, আমি সেই জন্য আসছি তার কাছে। বলতেছে আপনি আমার কাছে আসেন। যখন হাত বুলাইয়ে দিলেন, সাথে সাথে অন্ধ রোগী ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উবাররিউল আকমাহা ওয়া আবরাসা। যখন সে হাত বুলাইয়ে দিলেন অন্ধ রোগীর, যখন সামনে যখন হাত বুলাইলেন, সাথে সাথে অন্ধ রোগী ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আবার কি করেন? দাওয়াতের জন্য আবার রওনা দিলেন। হযরত ঈসা ওই যুবককে নিয়ে, ইহুদিকে নিয়ে, লোকটা ছিল ইহুদি, তাকে নিয়ে আবার দাওয়াতে যাইতেছেন, আবার দাওয়াতে যাইতেছেন। এবার বলতেছে, ও ইহুদি যুবক, তোমার কাছে যে রুটি আছে সেই রুটিটা তুমি বের করো। উনি অস্বীকার করলেন, বলতেছে আমার কাছে রুটি নাই। আমার কাছে কি নাই? রুটি নাই। আল্লাহ বলতেছে কি, যে উনি যেই জায়গায় যাইবে, কিন্তু কার ভিতরে কি আছে, কি দিয়ে ভাত খাইছে, সেটা আমার ঈসা নবী বলে দিতে পারে, সেই ক্ষমতা আমি তাকে দিছি। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতা। আমি ঈসাকে এমন শক্তি দান করেছি, ঈসা যেই জায়গায় যাবে না কেন সেই জায়গায় বরকতপূর্ণ খাবার থাকবে। ঈসা তুমি কি পান করে তুমি বের হইছো? ঈসা তোমার মুখের দিকে তাকাইলে, তোমার চেহারার দিকে তাকাইলে, তোমার এই যে দিকে তাকাইলে আমার ঈসা নবী সেইটা বলে দিতে পারে। সুবহানাল্লাহ। ঈসা নবী যখন বাচ্চা থাকতে মাঠে ঘোরাফেরা করতেন, আর বলতেন, বাচ্চারা আজকে তোমরা এই দিয়ে ভাত খেয়ে আসছো। ওই বাচ্চারা বাসায় যাইয়ে বলতেন, মা মারিয়ামের ছেলে ঈসা আমাদেরকে দেখে বলে দিতেন যে তুমি আজকে এই দিয়ে ভাত খাইছো, তুমি আজকে এই পিঠা খাইছো, তুমি আজকে এই গোশ খাইছো। ও কেমনে জানে? কয় ঠিক আছে, ওর কাছে তোরা যাবি না, ওর কাছে তোরা যাবি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া মা কানু ওয়া মা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটা করব সেইটার উপর তোমাদের কোনো হাত নাই। তোমাদের কি নাই? হাত নাই। ওই যখন ঈসা নবী যখন মাঠে যাইতেন, খেলাধুলা করতেন, বাচ্চারা এক সময় যখন জড়িত হয়, উনি কিন্তু চেহারার দিকে তাকাইয়ে বলতে, আজকে তুমি এই দিয়ে ভাত খাইছো, আজকে তুমি এই দিয়ে নাস্তা করছো। আর বাসায় যাই বলতে, আর বলতে যে ঈসা নবীর কাছে তোমরা যাইবা না। এবার বলতেছে, ও যুবক, তোমার কাছে যে রুটি আছে রুটিটা দাও। উনি বলতেছে আমার কাছে রুটি নাই। আমার কাছে কি নাই? রুটি নাই। কিন্তু ওনাকে যে আল্লাহ শক্তি দিয়েছে কথা বলার মতন, ওনার থিওরি কি ভুল আছে? ওনার থিওরি তো সত্য। উনি বলতেছে, হুজুর আমার কাছে আর রুটি নাই, আমি রুটি কোত্থেকে দেব? ঈসা নবী বলতেছে, তোমার কাছে রুটি আছে, তুমি অস্বীকার করো কেন? মানুষের সামনে আমাকে তুমি কেন দানব বানাও, মিথ্যা বানাও কেন? তুমি বানোয়াটি করো কিসের জন্য? এবার সামনে যখন আবার পা মারতেছে, আবার কদম মারতেছে, ঈসা নবী ক্লান্ত হয়ে গেলেন, বিশ্রামে বসলেন। বসার পর বললেন, ও যুবক, ওই যে একটা হরিণী দেওয়া যায়, ওই যে একটা হরিণ দাওয়াইয়ে যাইতেছে, তুমি যাইয়া বলবা যে হরিণ তোকে থামতে বলছে ঈসা নবী, ঈসা নবীর কাছে যাইতে বলছে, ল। উনি যাইয়া আসলো, কি করলেন? হরিণকে বললেন, হরিণ ঈসা নবী ওই জায়গায় বিশ্রাম নিতে আছে, তুমি তার সামনে ল, তোমাকে যাইতে বলছে। হরিণ যখন আনলেন, আনার পর বলতেছে, যুবক হরিণটাকে তুমি সুন্দর মতন জবাই করো, জবাই করে গরম গরম গোশত